হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রোমা আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে রান্নাবান্নার ব্লগ না, আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুট অর্গানাইজ করব। তো বাজারে চলে যাব, এর আগেই শপিংয়ে যাব, আর কিছু শপিং অলরেডি বাসায় করা আছে। তো সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি কিভাবে আমার কফি টেবিলটাকে অর্গানাইজ করি। যখন সন্ধ্যার সময় বসে আমরা টেলিভিশন দেখি তখন কিন্তু এগুলি খেতে খুবই বেশি ভালো লাগে। আর এগুলো কোন শপ থেকে কিনলাম, কীরকম প্রাইস, সব কিছু বিস্তারিত থাকবে। তো চলে আসলাম আজকে লেক সাইডে হোম বার্গেন্ডে। আপনারা জানেন হোম বার্গেন্ডে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, স্পেশালি কিচেন ডেকোরেশন, অনেক কিছুই, খাবার দাবার, ড্রেস, সব কিছু পাওয়া যায়। তো হোম বার্গেন থেকে আমি এই ধরনের খাবারগুলো কিছু নিয়ে এসেছি। আর কিছু ছিল আইকার, যেগুলো কিনা আমার বাসায় অনেক দিন ধরে পড়ে আছে, 4-5 মাস ধরে। তো সব কিছু নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব, অর্গানাইজ করব আমার ডিসপ্লে ক্যাবিনেটটা। আর হলো এই জারগুলোকে আমি নিয়ে নিব। প্রথমে আমি জার নিচ্ছি ছোট ছোট, এগুলো 200 গ্রাম করে ধরে। আর এগুলো মেশিন থেকে নিয়েছিলাম, গোল্ডেন কালার, আমার লিভিং রুমের জন্য। আজকে আমি যা ইউজ করতেছি এটা হলো জিঞ্জার, হানি জিঞ্জার। এটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা একদম মানে মোরব্বা টাইপের, আমরা চাল কুমড়োর মোরব্বা যেরকম খেয়েছি, এটা হচ্ছে জিঞ্জার, হানি জিঞ্জার বলে। তো এটা খেতে খুবই ভালো লাগে। আমি তো গপর গপর 2-3টা খেয়ে ফেললাম। এখানে 200 গ্রাম ছিল। এটা 200 গ্রামের প্রাইস ম্যাক্সিমাম আমার ঠিক মনে নেই, 1 pound 25 বা 1 পাউন্ডের মতো হবে। আসলে আমার না শপিংগুলো প্রাইস মনে থাকে না, আর রিসিপ্ট দেখেও বলতে ইচ্ছে করে না। তো যাই হোক, ব্যানানা চিপস নিয়ে আসছে। এটা আমার বড় মেয়ের নাকি পছন্দ, ও আমার সাথে গিয়েছিল। তো বললো ওর পছন্দ, কারণ আমার বাসায় এর আগে একবার দেখলাম ও খেয়ে এনেছে, জানি না ও বা ওর আব্বু। তো ওইটা শেষ হয়ে গিয়েছে। তো বললো যে আমি নিব। আমি বললাম কে খায়, বলে যে আমি পছন্দ করি। তো ওর জন্য নিলাম ব্যানানা চিপস। আর এগুলো কিন্তু আপনারা সব গ্রোসারি শপেই পেয়ে যাবেন। তো আমি হোম বার্গেন্ডে যেহেতু গিয়েছি, এখান থেকে একটু ডিফারেন্ট খাবার আনতে চেষ্টা করি আমি যখনই যাই। ঘরোয়া শোপিস হতে পারে বা কিচেনের কিছু জিনিসপত্র হতে পারে। তো আজকে আমি খাবারই এনেছি, আর টুকিটাকি এনেছি, এগুলো না দেখালেও হবে। তো অনেক বাজার করেছি, তো তার ভিতরে ভাবলাম এই ড্রাই ফ্রুট অর্গানাইজটা আমি করি। আর এটা হলো যে ড্রাই ম্যাঙ্গো, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা জাস্ট বাংলাদেশের আমসত্ত্বর মতো। আমসত্ত্ব চেয়ে তো মজা বলবো, কারণ আমসত্ত্বটা একটু ভিজা ভিজা, একটু ডার্ক কালার থাকে, বাচ্চারা খেতে চায় না। কিন্তু এইটাই কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দ, এমনকি আমার। এটা যেহেতু প্রাইসটা একটু কম, তার জন্য ছোট ছোট পিস করা। আপনারা যদি এটা ভালো ব্র্যান্ডের নেন তাহলে কিন্তু অনেক বড় বড় ম্যাঙ্গোর এই স্লাইসগুলো পাবেন। তো এইটার দামও আই থিঙ্ক 125-এর মতো হবে প্যাকেট, 200 গ্রামের। তো এটা আসলে নট ব্যাড, মাঝে মাঝে কিন্তু এটা আমাদের ভালোই লাগে। আর এমনিতে টেস্ট করতে আপনারা এগুলি পেয়ে যাবেন 2-3 পাউন্ড করে, মানে যেটা আমি বললাম 1 নাম্বার ভালো বড় বড় পিসেরটা। তো ডিপেন্ড টু প্রাইস অ্যান্ড ডিপেন্ড টু আপনার জিনিস। তো যাই হোক, আমি এটা দেখলাম যে সব কিছু সুন্দর নিয়ে যায়, কিন্তু জিঞ্জারটা একটু যেহেতু বড় বড় দানা, তো এটা লাগতেছিল না। আর এই পুরো সেটটা কিন্তু আমি শিন থেকে নিয়েছি। এই যে এই ফ্রুটের জারগুলো, এগুলো আমার লিভিং রুমে আমি কফি টেবিলে রাখি। আমার খাবার এইগুলিতে বেশিরভাগ আমি নাট রাখি। তো আজকে নাট না রেখে এই ধরনের খাবারগুলো রেখেছি, এগুলি খেতে ভালোই লাগে আমার কাছে। আর এই বিস্কিটের টিনটা দেখে আমার তখনই মনে হলো ইনস্ট্যান্ট, আমি যখন পে করতেছিলাম তখনই ভিডিওটা একটু রেখেছি, যে এটা আমি হোম বার্গেন থেকে এই বিস্কিটের যে বক্সটা কিনেছি। আমার এত ভালো লেগেছে বক্সটা, মানে এটা আমি সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবো, কেউ বুঝতেই পারবে না যে এটার ভিতরে আসলে কুকিজ আছে। আর দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আমার বড় বোনকে যখন দেখাচ্ছিলাম, আমার বড় বোন বলতেছে যে এটা জুয়েলারি বক্স অথবা এটা শো পিস বুক। তো আমি বললাম না, এটা শো পিসও না, এটা বুকও না, এটা হচ্ছে বিস্কিট জার। ওর কাছেও খুব ভালো লেগেছে। তো এইটার ভিতরে 2টা কালার ছিল বিস্কিট জারটা। তো আমি আসলে আমার লিভিং রুমের সাথে ব্লু কালার ম্যাচ করে এটা নিয়েছি। আর এই যে এখানে নিয়ে আসলাম ক্যাশোনাট, হোল ক্যাশোনাট অর্গানিক। আর এটা ছিল খুবই বড় সাইজের, একদম ফ্রেশ নাম্বার 1। এটা আমি কস্টকো থেকে নিয়েছি। এগুলি ছিল 1 কেজি, 1 কেজির উপরে হবে। কত, 1 কেজি 13 গ্রাম নাকি কত গ্রাম জানি ছিল। তো এইগুলো কস্টকো থেকে আপনার ভাইয়া 4-5 মাসে কি আমার জন্য নিয়ে আসছিল। বাংলাদেশ থেকে আসার পর মার্চ এপ্রিলের দিকে হবে। আমি এগুলি বলেছিলাম লাগবে বাসায়।
তো ওই যে শেষ হয়ে গিয়েছিল, পরে আমি এগুলি আর লুকিয়ে রেখেছি যাতে ও না দেখো, দেখলে খুলে ফেলে, আমি তখন আর অর্গানাইজও করতে পারি না, কারণ অনেক সময় না ভালো লাগে না। এই যে এখানে দেখেন আপনার ওইটা আছে, এটা এনেছে আলমন্ড। তো এগুলো আমি আলমন্ড এনেছি, কারণ রোস্টেড আলমন্ডটা আমার কাছে একটু মনে হয় সল্ট থাকে বেশি, যেহেতু আমার একটু হাই প্রেশার আছে, তো সল্টটা আমি অ্যাভয়েড করতে চেষ্টা করি। আর এটা দেখেন 1 নাম্বার কত বড় বড় দানা, দেখতেই পারছেন, মানে বিচিগুলো অনেক বড় বড়। তো দুইটা, আর গ্লাসের জারগুলো কিনে রাখছি, এখন ধুয়েও রাখছি, এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখছি। তো তারপরে এখন যাই আছে, যেই কেবিন মানে বক্সগুলো খালি আছে সেগুলো আমি নিয়ে নিলাম, কন্টেনারগুলো। আর এখানে নিয়ে আসছে পামকিন সিড। আমি বলেছিলাম আমার জন্য একটু পামকিন সিড লাগবে, তো ওরে বলছিলাম যে 200-400 গ্রাম হলে হবে, ও 1 কেজি পামকিন সিড নিয়ে আসছে। আর এই তিনটাই আসলে কস্কো থেকে আনা। আপনার ভাইয়া প্রায়ই কস্কোতে শপিং করে, স্পেশালি নাটগুলোর, কস্কোর নাটগুলোর কাছে মনে হয় খুবই ভালো, ভালো ব্র্যান্ডের। তো সবসময় এখানে আনা, এগুলি প্রাইস কিন্তু একটু এক্সপেন্সিভ এই নাটগুলো, কিন্তু ও বলে মাঝে মাঝে অন্য সুপার মার্কেট থেকে আপনার কস্কোতে ভালো প্রাইজই দেয়। আর কস্কোতে একটা শপিং করা হয়েছে, আপনার আবার ব্যাড যুগ হয় পরে, তো মোটামুটি প্রাইসটা বেশিই পড়ে। আর এগুলি দেখেন কত বড় বড় পাম্পকিন সিড। আর এটি কিন্তু গ্রিন কালার, যায় না ক্যামেরাতে একটু ডার্ক গ্রিন আসছে, অতটা গ্রিন আসে নাই। তো যাই হোক, এগুলো আমি এখন এই কাঁচের জারে ঢেলে নিচ্ছি। তো আসলে আপনাদের কাছে কেমন লাগে ড্রাই ফ্রুটগুলো সুন্দর করে কাঁচের জারে ঢেলে যখন অর্গানাইজ করা হয়, তখন কিন্তু দেখতেই খুব বেশি ভালো লাগে, আর নিজের ক্লিন লাগে। যখন কিছু মানে মনে হয় চোখের সামনে থাকলে কিন্তু দেখতে মনে হয় যে কোন জিনিসটা কোথায় আছে, তাই না? আমার বাসায় প্রচুর নাট খাওয়া হয়, আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই। স্পেশালি যখন টেলিভিশন দেখি তখন নাটটা বেশি চলে। আর আমি যে ফ্রুট হার্টের এই জেলি গামটা এনেছিলাম, এটা কিন্তু হালাল, নর্মালি হালাল পাওয়া যায় না চেস্কোতে, তো খুঁজে নিতে হয়। তো এটা হালাল দেখে আমার ফ্রেন্ড নিল, ওর থেকে আমিও দেখে নিলাম। ও বললো এটা খুবই পছন্দ করে ওর বাচ্চারা, তো আমি এনে দেখলাম আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এটার ভিতরে ছিল 1 পাউন্ড করে মনে হয় প্যাকেট ছিল, 7 পিসের, 7 পিসের হবে। তো এই যে ছোট ছোট হার্ট আমি খেয়ে ফেলতেছি, মানে ভালোই লাগতেছে, চুই চুই। তো আমার এই গামগুলি মাঝে মাঝে ভালোই লাগে। তো বাচ্চাদের জন্য নিয়ে আসছি, একটু কম নিয়ে আসছি, আসলে 2-3 প্যাকেট নিয়ে আসা দরকার ছিল, তাহলে হয়তো এই জারটা ভিতরে পড়তো। আর আমার এই কাঁচের জারটা প্রায় 18-20 বছর হয়ে যাবে। আমি যখন প্রথম লন্ডনে আসি তখন এটা আমি কিনেছিলাম। আর এটা আমি আসলে দেখেছিলাম যে আমি যখন আগে লন্ডনে এসেছি তখন কিন্তু আমি মাল্টিকালচার পিপল পাইনি, আমি একা একা মানে ব্রিটিশদের সাথেই ছিলাম, একমাত্র আমি এশিয়ান ছিলাম, আর আমার আশেপাশে সবাই ছিল ব্রিটিশ। তো তখন ওদের বাসায় যখনই আমি যেতাম দেখতাম ওরা এরকম সুইট জার সুন্দর করে অর্গানাইজ করে ডাইনিং টেবিলে বা কফি টেবিলে রেখে দিত। ওরা কিন্তু প্রচুর সুইট খায়, ওরা অনেক ধরনের গাম সুইট ওদের এরকম কাঁচের জারে ভরে রেখে দিত, দেখতে খুব ভালো লাগতো। তো ওদের থেকে দেখে আমি এটা কিনেছিলাম। তো যাই হোক, এখানে আমি নিয়ে আসছিলাম মেরাং। এই মেরাংটা আমার খুবই পছন্দ, এটা খুবই সুগার, এটা সাদা এগ ইয়োগ দিয়ে বানানো হয়, আর খেতে খুবই সুইট। তো মাঝে মাঝে আসলে আমি একটু আনকমন খাবার দাবার বাসায় আনি, যাতে বাচ্চারা একই খাবার খেয়ে বোরিং না হয়ে যায়। তো অনেক দিন ধরে বাসায় বাদামি খাওয়া হচ্ছিলো, তো ভাবলাম একটু ড্রাই ফ্রুট নিয়ে আসি। আর আপনার ভাইয়া আমি একটু ডিফারেন্ট খাবার আনি, ও একরকম আনে আমি একরকম আনি। একই খাবার যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি মার্কেটে যেয়ে একই রকম আনি, তাহলে দেখা যায় এটা আসলে বোরিং লাগে। তো আমি একা বাইরে যাই, আমি একটু ডিফারেন্ট খাবার ঘুরে ঘুরে কিনি, যাতে যেইগুলো আমার বাচ্চাদের পছন্দের খাবার, আর ওরা যাতে বোরিং না হয় টেলিভিশন দেখে, ওরাও খুব পছন্দ। আর এই খাবারগুলো দেখে তো ওরা খুবই এক্সাইটিং হবে, কারণ প্রতিটা খাবারই ওদের পছন্দের। তো এই সব কিছু অর্গানাইজ করা শেষ, এখন এগুলোকে আমি ক্যাবিনেটে রেখে দিব। আমার কিচেনে যে চা কফির ক্যাবিনেটটা আছে সেখানে আমি এটা ব্যাক সাইডে রেখে দিচ্ছি, যাতে আমি দেখে আমি যখন ডিসপ্লে করব আবার শেষ হয়ে যাবে রিফিল করতে পারি। তো চা কফিগুলি সামনের দিকে রাখলাম যাতে ইজিভাবে আমার চা কফি বানাতে পারি। আর এই তো রেডি হয়ে গেল আমার ক্যাবিনেট অর্গানাইজ করা। তো ড্রাই ফ্রুটটার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম লিভিং রুমে, এখন কফি টেবিল উপরে সুন্দর করে রেখে দিচ্ছি ট্রেটা। আর এই তো, আর আমার কাছে বেশি ভালো লাগতেছে বিস্কিটের বক্সটা, এটা আমি নিচের দিকে রাখবো। নিচে আমি এটা টিস্যু বক্স আর এই কুকিজের বক্সটা রেখে দিব,
যাতে মনে হয় এটা একটা বুক, আর টিস্যু বক্সটা ন্যাচারাল লাগে। এই তো রেডি হয়ে গেল আমার অর্গানাইজ করা হলো ড্রাই ফ্রুট দিয়ে আমার কফি টেবিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা তো এসে খুবই খুশি হয়ে গেছে, মামি কি এনেছে। ঘুম থেকে উঠে এসে দেখি দুপুরে বিকেলের দিকে এগুলি অর্ধেক শেষ। স্পেশালি ম্যাঙ্গোটা তাদের খুবই বেশি পছন্দ সবাই। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই এভরিবডি, আল্লাহ হাফিজ।